নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আজ বেশ কিছুদিন পর আবারও ভাগ্যবার্তার অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। ভাগ্যবার্তার অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখানে আলোচনা হয় সেই দিনের গ্রহগত অবস্থান এবং 12টি রাশির জাতক জাতিকাদের রাশিগত ফল, এবং থাকে আধ্যাত্মিক বিষয়ে ভীষণ গুরুত্বপূর্ণ সব আলোচনা। আর এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকেন, বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা, বিশিষ্ট জ্যোতিষবিদ, আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার মানুষ, পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি, আপনাকে নমস্কার, স্বাগত। বেশ কয়েকদিন পরে আবারও আপনাকে পেলাম, ভীষণ ভালো লাগছে। নমস্কার। হ্যাঁ, অনেক দিন বাদে আবার ফিরে আসলাম ভাগ্যবার্তার অনুষ্ঠানে। তবে আগের মতন যেমন প্রোগ্রাম করতাম, গ্রহগত সন্নিবেশ, রাশিফল, এবং তার পাশাপাশি থাকবে গ্রহগত যোগ আজকের দিনের নিয়ে বলবো, কিছু উপাচার, এবং আপনাদের ফোনও থাকবে। প্রথমেই অনেক দিনের বিরতির পর আজকের এই প্রোগ্রাম আপনারা প্রত্যেক দিনই পাবেন। সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 7:30 ঠিক এই সময় এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাকে পাবেন। তা আজকের প্রোগ্রামে ফিরে আসব। প্রথমেই আজ শুক্লপক্ষের চতুর্দশী থাকবে দিবা সন্ধে 5:44 পর্যন্ত, তারপর শুরু হবে পূর্ণিমা। আজ অতিগণ্ড যোগ, দিবা 12:34 পর্যন্ত, তারপর আজ শুরু হবে সুকর্মা যোগ। অতিগণ্ড যোগ অত্যন্ত অশুভ যোগ। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে অতিগণ্ড যোগ, রাহুর মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়। এবং সুকর্মা যোগ হচ্ছে শুভ যোগ। সুকর্মা যোগ মূলত বুধের মহাদশায় জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল আসে। আজ পূর্ণিমা শুরু হবে সন্ধে 5:44 পর থেকে। আগামীকাল পূর্ণিমা থাকবে। তার পাশাপাশি আগামীকাল 3:20 থেকে গ্রহণ শুরু হবে, চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হচ্ছে দৃশ্যমান ভারতবর্ষে, এবং চন্দ্রগ্রহণের মধ্যকাল হচ্ছে 5:05, এবং মোক্ষকাল সমাপ্তি হচ্ছে সন্ধ্যে 6:48। অর্থাৎ চন্দ্রগ্রহণের স্থিতি 3 ঘন্টা 28 মিনিট। অর্থাৎ যেহেতু চন্দ্রগ্রহণ মূলত দৃশ্য, সেক্ষেত্রে কিন্তু কিছু নিয়মকানুন মানতে হবে, আমাদের কিছু উপাচার মানতে হবে। বিশেষ করে এই উপাচারগুলো কি কি মানতে হবে, এই চন্দ্রগ্রহণ যে দৃশ্য চন্দ্রগ্রহণ, সেক্ষেত্রে কিন্তু আমি আগামীকাল কিছু উপাচার বলবো, সেগুলো আপনারা শুনবেন, তাতে আপনাদের ভালো হবে। আর এখন থেকেই বলে রাখছি যে যাদের বাড়িতে মন্দির আছে, গৃহে মন্দির আছে বা আলাদা ঠাকুর ঘর আছে, আপনাদের ক্ষেত্রে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে দৃশ্য, গ্রহণটা কিন্তু বিশেষ করে 9 ঘন্টা আগে ঠাকুর ঘর বন্ধ করে দেবেন। অর্থাৎ 3:20 গ্রহণ শুরু হবে, 6:20 সকাল 6:20 ঠাকুরঘর বন্ধ করবেন। অর্থাৎ এই 9 ঘন্টা হচ্ছে সূতক কাল। এই সূতক কাল অত্যন্ত অশুভ। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কালকে তো পুজো, কখন করব? ভোর রাত থেকে করবেন। ভোর রাত থেকে আপনারা পুজোটা সেরে ফেলবেন, এবং ঠাকুরকে যে আবির নিবেদন করবেন সেটা হচ্ছে সকাল 5:40 থেকে 6:20, এই সময়টা হচ্ছে শুভকাল। প্রত্যেকটি ঠাকুরকে আপনারা আবির নিবেদন করবেন। আচ্ছা, আজ হচ্ছে আত্মকারক গ্রহ বুধ। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজ রাহুকাল সকাল 7:25 থেকে 8:52 পর্যন্ত। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত, দিবা 12:10 থেকে 12:57 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত মূলত 47 থেকে 48 থাকে প্রতিদিন স্থিতি। এবং রাহুকাল কি? রাহুকাল হচ্ছে প্রত্যেক দিন প্রায় 1.5 ঘন্টা রাহু হচ্ছে শাসিত করে।
যেমন আজকের রাহুকাল পড়েছে সকাল 7:25 থেকে 8:52 পর্যন্ত। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে রাহুকালের সময় কিন্তু কোনো শুভ কাজ করতে নেই, অর্থনৈতিক লেনদেন, কোনো শুভ ক্ষেত্রে যাত্রা, এবং এই সময় অনেক কিছু নিয়মকানুন মানতে হয়। রাহুকালকে আপনারা সবসময় উপেক্ষা করবেন না। প্রতিদিনের রাহুকাল আমি বলবো আমার এই প্রোগ্রামে, এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু রাহুকালটাকে মানবেন। এবং রাহুকালে যদি কখনো আপনার কোনো সমস্যা হয় বা আপনাকে যেতেই হবে, আপনাকে এই কাজটা করতেই হবে, সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে গুড় হনুমানজিকে অর্পণ করে সেই গুড়টি হচ্ছে আপনি মুখে দিয়ে বেরিয়ে যাবেন, এবং তার পাশাপাশি ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটি 21 বার পাঠ করবেন। রাহুকালের মূল মন্ত্র হচ্ছে এটা, এবং হনুমানজিকে গুড় নিবেদন করে সেই গুড়টি মুখে দিয়ে আপনারা বেরিয়ে যাবেন। তাতে হচ্ছে রাহুকালের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং রাহুকালে যে কোনো শুভ কাজ না করাই ভালো। এবার আমি আসবো, যেহেতু আজকের গ্রহগত সন্নিবেশ, আজ রবি অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ শুক্র মীন রাশিতে প্রবেশ করলো, থাকবে 26শে মার্চ পর্যন্ত। অর্থাৎ শুক্রর হচ্ছে তুঙ্গি স্থান হচ্ছে মীন রাশি, শুক্র 26শে মার্চ পর্যন্ত তুঙ্গি অবস্থা থাকবে। এই তুঙ্গি অবস্থা থাকার দরুন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। এই 26শে মার্চ পর্যন্ত কী ধরনের সাফল্য দেবে? বিশেষ করে অর্থনৈতিক সাফল্য, কর্মজীবনে সাফল্য, এবং মান সম্মান এগুলো আসবে। এবং যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করছেন, প্রযুক্তিগত ব্যবসা, মিডিয়া ব্যবসা, প্রসাধনিকমূলক ব্যবসা, খাদ্যদ্রব্যসমূহ ব্যবসা, আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে সাফল্য আসবে। এবার কোন কোন রাশির ক্ষেত্রে ভালো? বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই 6টি রাশির ক্ষেত্রে 26শে মার্চ পর্যন্ত অত্যন্ত শুভ ফল দেবে। এবার আসবে আজকের রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হতে পারেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ, এবং বৃষ রাশি জাতক জাতিকার আজ কর্মক্ষেত্রে নানা রকম সুনাম প্রতিষ্ঠা পাবেন। আজ বৃষ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ। এবং মিথুন রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকার আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজকে নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের। আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, পশ্চিম দিক। শুভ রং সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন বৃদ্ধি হবে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত শত্রুর সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন।
বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা করছেন আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, পেশাগত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজে আজকে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক আপনাদের দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে, নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মকর রাশির জাতক জাতিকাদের প্রবল গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ করে অর্থ নাশের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং উত্তর, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা। মীন রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। মীন রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনাশের প্রবল যোগ এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং মীন রাশি জাতক জাতিকাদের আজকে নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে সম্মুখীন হবেন। আজ মীন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 7 সংখ্যার জাতক জাতিকাদের শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 7 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। রাশিফল শুনলাম, আমরা এবার একটু চেম্বারের কথা বলে দিই। পণ্ডিতজিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বুধ, শুক্র, শনিতে বারাসাতে, রবিবার গড়িয়াহাটে, সোমবার দক্ষিণেশ্বরে এবং মঙ্গলবারে হাতিবাগানে। এছাড়াও আপনারা বর্ধমানে পাচ্ছেন 4 এপ্রিল, মেচেদাতে পাচ্ছেন 11 এপ্রিল। আর আপনারা অবশ্যই চেম্বারে না আসতে পারলে অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, এবং অনলাইনে যোগাযোগ করতে গেলে কিন্তু অবশ্যই পে করতে হবে। সেক্ষেত্রে নাম্বার যাচ্ছে 9836465559 এবং 8583013265। তাছাড়াও পণ্ডিতজি 18 মার্চ যে চৈতি অমাবস্যা রয়েছে, এখানে তো গ্রহদোষ কাটানো হবে এবং আমার হৃদয় সহিত সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠান হবে। হ্যাঁ, এবং আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, আপনারা 18 মার্চ এই চৈতি অমাবস্যায় এখন থেকে কিন্তু যোগাযোগ করবেন। অর্থাৎ আপনাদের জন্মছক বিচার করিয়ে নেবেন এবং গ্রহদোষ থাকলে ওই দিন গ্রহদোষটা খণ্ডন করতে পারবেন। আপনারা নিজেরা উপস্থিত থাকতে পারলে ভালো হয়। আমি বারবার বলবো নিজেরা উপস্থিত থাকুন। যারা উপস্থিত থাকতে পারবেন না তাদেরকে লিঙ্ক দেওয়া হবে, তাদের পুজোর দেখতে পারবেন সরাসরি, এবং আলাদাভাবে ভিডিও দেওয়া হবে আপনাদের পুজোটা হলো কিনা। আচ্ছা, আজকে তো 2 তারিখ হয়ে গেল, আর বেশি সময় নেই, তাই এর মধ্যে আপনারা আর একটি কথা বলবো যে কালকে গ্রহণ শেষ হলে 6টা 48 মিনিটের পর স্নান করে ঠাকুর ঘর মুছে নেবেন, এবং তার পাশাপাশি হচ্ছে ঠাকুরের যে বস্ত্র
যে পরিধান ছিল সেগুলোকে পরিবর্তন করবেন, নতুন বস্ত্র ঠাকুরকে সে পরিধান করাবেন এবং ঠাকুরের পোশাক পরিবর্তন করবেন। কারণ অনেকের বাড়িতে কালী মূর্তি আছে, আপনার হচ্ছে যে গোপাল থাকে, তাদের বস্ত্র সব চেঞ্জ করবেন, কিন্তু 6টা 48 মিনিটের পর রাত্রি ঠাকুর ঘর মুছে নেবেন। এবং এই উপাচারগুলো কিন্তু অবশ্যই করবেন। এবং কিছু কিছু উপাচার আছে এই গ্রহণের, সেগুলো কিন্তু আমি আগামীকাল সকালে বলবো, মানে আপনারা চেষ্টা করবেন শোনো আগামীকাল সকালে। যাই হোক, কেউ আছেন নাকি? হ্যাঁ, একজন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা আমি থেকে? মেদিনীপুর থেকে। বলুন, নাম বলুন। পূর্বাশা রানা। হ্যাঁ, পূর্বাশা রানা। পূর্বাশা রাও। রানা 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 আচ্ছা, আচ্ছা। রানা 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 বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 1/1/2002। সময়? 11টা 5 সকাল 11টা 5। 1/1/2002, তাই তো? হ্যাঁ হ্যাঁ সকাল 11টা 5। হ্যাঁ। গুরুজি, আপনার কাছে গিয়েছিলাম আমার ছেলের জন্য মেদিনীপুরে। কি নাম ছেলের? প্রকাশ রানা। প্রকাশ রানা, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, আপনার মেয়ের জন্মস্থান কি মেদিনীপুরেই? হ্যাঁ হ্যাঁ মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা। আমার ছেলের চাকরি হয়ে গেছে আপনার। বাহ, ছেলে খুব চাকরি হয়ে ভালো। গেছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। ও তো চাকরির জন্যই আমার কাছে এসেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ছেলেটা ভালো ছেলে ছিল, আপনার ছেলের কথা মনে আছে আমার। হ্যাঁ, ওর পড়াশোনাও ভালো ছিল। যাক গিয়ে খুব ভালো একটা খবর দিলেন অনেকদিন বাদে। হ্যাঁ, কারণ আমি তো অনেক আইআইটি থেকে পড়েছিলেন, আপনি বললেন ওর 2026-এর মধ্যে সব হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে, খুব ভালো চাকরি হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো খবর শোনালেন। আজকে অনেক দিন বাদে আমি আজকে এই সিটে বসলাম, প্রায় 9 মাস বাদে, এবং প্রথম দিনই আপনি একটা ভালো খবর শোনালেন। একদম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা, মীন লগ্ন, ওর হচ্ছে মীন লগ্ন আছে, কর্কট রাশি, হ্যাঁ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি একটু জন্মছকে আসছি। মেয়ের জন্মছক অনুযায়ী বৃহস্পতি এবং শনি জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। মেয়ের জন্মছক অনুযায়ী মীন লগ্ন, লগ্নের চতুর্থে বৃহস্পতির অবস্থান, পঞ্চমপতি পঞ্চমে চন্দ্র, বাহ খুব সুন্দর, সপ্তম অষ্টম নবম। ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল এবং কর্মপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি, কর্মস্থানেই দৃষ্ট, এবং রবি শুক্র কর্মভাবে অবস্থান করছে। মেয়ের ছক এক্সিলেন্ট, এক্সিলেন্ট ছক, পড়াশোনা ভালো তো মেয়ের? হ্যাঁ, ও লাইব্রেরি সায়েন্সে পড়েছে স্যার। আমি বলছিলাম ওর চাকরি এবং বিয়ের জন্য একটু চাকরি। দুটোই বলবো, দুটোই বলবো। কারণ যার কর্মপতি কর্মভাবেই দৃষ্ট এবং ভাগ্যপতি কারগ্রহ মঙ্গল, মঙ্গল হচ্ছে বৃহস্পতি দ্বারা দৃষ্ট, বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যপতির ওপর, ভাগ্যপতির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি, এবং কর্মপতি কর্মস্থানে দৃষ্ট আছে, কর্মস্থানে রবির অবস্থান। ও তো চাকরি 100% হবে, 100% আপনি নিশ্চিত থাকতে পারেন। এই ধরনের ছক খুব উন্নত মানের ছক। হ্যাঁ, এই মেয়ে চাকরি পাবে আপনার, এবং খুব সম্মানজনক চাকরি পাবে, খুব সম্মানজনক চাকরি আসবে ওর। শুনুন, ওর কর্মযোগ আছে, ওর কর্মযোগ হচ্ছে 27 সালের আগস্ট থেকে শুরু হবে কর্মযোগ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 27 সালের আগস্টের পর থেকে, কারণ ওর কেতু মহাদশা শুরু হবে 27 সালের আগস্ট থেকে। কেতুর মহাদশা, কেতু হচ্ছে জন্মছকের 10ম ভাবে অবস্থান করছে, তুঙ্গি অবস্থায়। 27 সালের আগস্ট থেকে যেই কেতুর মহাদশা শুরু হবে, ওর কিন্তু কর্মযোগ ওই সময় থেকে শুরু। একদম নিশ্চিত থাকতে পারেন 27 সালের আগস্ট থেকে 29 সালের মে মাসের মধ্যে ওর চাকরি হবে। আপনি আমার সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? আর এর হচ্ছে যে আপনার বিবাহ স্থানও ভালো, কারণ সপ্তমপতি কারগ্রহ হচ্ছে বুধ, হচ্ছে একাদশভাবে অবস্থান করছে। হ্যাঁ, এবং সপ্তমভাবে কোনো পাপগ্রহ নেই, কোনো খারাপ কোনো যোগ নেই। হ্যাঁ, মাঙ্গলিক হালকা আছে, ওইটা পরে ভাববেন, মাঙ্গলিক পাত্র দেখে বিয়ে দেবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই। ম্যারেজ লাইফও ভালো, অর্থনৈতিক ভালো, কর্মজীবন বিশেষভাবে ভালো।
মেয়েটির পঞ্চমপতি চন্দ্র পঞ্চমভাবে অবস্থান করছে এবং সুখী হবে জীবনে। ঠিক আছে, চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ আছে, চতুর্থপতি বুধ পঞ্চমপতি চন্দ্র রাজযোগ এবং জীবনে অত্যন্ত সুখী হবে। এবার আমি আসবো আজকের বলবো খাটুর সামনে, হ্যাঁ, কারণ আজকে হোলিকা দহন ছিল, কেন এই বাদ দিয়ে কেন খাটুর সামনে নিয়ে বলবো, তার মূল কারণ হচ্ছে মানে এটা হচ্ছে আমার বিশ্বাস, আমি এই দীর্ঘদিন একটু সমস্যার মধ্যে ছিলাম শারীরিক, এবং এই ক্ষেত্রে আমি যে ভালো হয়েছি খাটুর স্বামীরই আশীর্বাদে। নমস্কার, সাময়িক বিরতির পর আবার ফিরে এলাম বিশেষ ধারাবাহিক আধ্যাত্মিক আলোচনা নিয়ে। আজ শুরু করব খাটুর স্বামীকে নিয়ে, যিনি এই ঘোর কলিযুগেও প্রতিনিয়ত নিজের অলৌকিক উপস্থাপনা দিয়ে তার অগণিত ভক্তের জীবন ধন্য করেছেন। তাদের মধ্যে আমিও একজন। বাবা খাটুশ্যাম আসলে ঘটোৎকচের পুত্র বারবারিক। শ্রীকৃষ্ণের বরে তিনি আজও পূজিত হচ্ছেন। আজ কৃষ্ণকথার এই বিশেষ পর্ব বাবা খাটুশ্যামকে উৎসর্গ করলাম। মহাদেব বারবারিককে বর দিয়েছিলেন তিনি তার 3টি তীর দিয়ে বিশ্ব জয় করতে পারবেন। প্রথম তীরটি দিয়ে বারবারিক যা যা ধ্বংস করতে চান সেগুলো চিহ্নিত করতে পারবেন। দ্বিতীয় যে তীরটি তা দিয়ে বারবারিক যাকে যাকে বাঁচাতে চান তাদেরকে চিহ্নিত করতে পারবেন। আর তৃতীয় তীরটি দিয়ে প্রথম তীর দ্বারা চিহ্নিত সকল বস্তু ধ্বংস করতে পারবেন। এই 3 তীর দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ লড়তে উদ্যোগী হন বারবারিক। তিনি চাইতেন যে পক্ষ হারবে তিনি তার হয়ে যুদ্ধ করবেন, কিন্তু শ্রীকৃষ্ণ অচিরে বুঝেছিলেন বারবারিক যুদ্ধে অংশগ্রহণ করে কোনো পক্ষেরই মঙ্গলজনক হবে না, যুদ্ধ চলতে থাকবে এবং ধারাবাহিক। এর জন্য এই যুদ্ধ কখনোই শেষ হবে না, আদি অনন্তকাল ধরে চলবে এই যুদ্ধ। আজকে আর হাতে সময় নেই, আমরা আগামী দিন শুনবো বাকি কথাগুলো। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার আপনাদের।